হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা দেখাবো মামা বাগানে মিলে আপনাদেরকে বাঁধে, এবং বাঁধে হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে বর্ষা মৌসুমে অনেক পানি থাকে, এগুলো শীতকালে এগুলো শুকিয়ে যায়, এরপরে ধান ক্ষেত এবং সরিষা এগুলো বোনা হয়। তো আপনাদেরকে আশেপাশে যে পরিবেশগুলো রয়েছে প্রাকৃতিক, সেগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করবো। তো আপনারা আমাদের সাথে দেখতেই থাকুন। তো গাইস দেখুন, এখানে অনেকগুলো হাঁস পানিতে সাঁতার কাটতেছে, অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যটি দেখে। আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে। দেখেন ওরা কিভাবে পানির মধ্যে অনেক দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে। সত্যি গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগে। যাই হোক, দেখুন এখানে প্রচুর পরিমাণ শীত পড়তেছে, তো ওদেরকে গায়ের উপরে ছালার বস্তা দিয়েছে যাতে ঠান্ডাটা একটু কম লাগে। এখন সূর্য পুরোপুরি উঠে নেই, তো সূর্যের নিচেই ছায় নিচে ওদেরকে রেখে দিয়েছে যাতে সূর্য আলোর তাপটা যাতে গায়ে লাগে। তো এখানে আশেপাশে আর কিছু গরু রয়েছে, এরপর হাঁস মুরগি রয়েছে, এগুলো আপনার রোদের তাপে রোদের নিচে দিয়ে রাখছে যাতে ঠান্ডাটা কম লাগে। তো এখানে যে আপনার যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে, সেখানে শীতে আপনার বর্ষার মৌসুমে এত পরিমাণ পানি থাকে বলার বাহিরে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। পুরো চারিদিকে পানি, অসম্ভব পানি। তো পানির জন্য এখানে নৌকা ইউজ করতে হয়। তো এখন শীতকালে এগুলো পানিগুলো শুকিয়ে যায়, এর ফলে এখন শীতের পরেই আমরা এখানে ফল চাষ করি। তো বিভিন্ন ধরনের আপনার সরিষা, তারপর আলু, সিম, তারপর হচ্ছে পেঁয়াজ, ধান আর অন্যান্য অনেক কিছু এখানে চাষ করা হয়। তো দেখুন অসংখ্য বড় জলাশয়টি অনেক বিশাল বড় ক্ষেত জমিন যেটি বলেন না কেন, এটি অনেক বিশাল বড়। বর্ষা মৌসুমে অনেক প্রচুর পরিমাণে পানি থাকে। তো আমার বাগিনা বলতেছে যে এখানে বর্ষার বৃষ্টির সময় অনেক প্রচুর পরিমাণে দুই পাশে অনেক প্রচুর পরিমাণে পানি থাকে, সেখানে আপনার নৌকা ইউজ করা হয়। তো বর্তমানে পানি শুকিয়ে যাওয়ার কারণে এখন নৌকা করে দেখা যাচ্ছে না, বাট ওই ডান পাশে যেগুলো দেখতে পারবেন ওই দিক দিয়ে আপনার নৌকা আছে। তো আমি আমার বাগিনার সাথে কথা বলতে বলতে যাচ্ছি, এবং আশেপাশে যে পরিবেশগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখে আপনারা উপভোগ করুন যে শহর থেকে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা অনেক ভালো। তো আপনারা চাইলেও গ্রামে চলে আসতে পারেন এই শীতের দিনে। সত্যি গ্রামের শীতে একটু অন্যরকম, তো ভালোই লাগে। তো আমি চট্টগ্রাম থেকে চলে এসেছি আপনার রাজশাহীতে। তো দেখি রাজশাহীতে প্রচুর পরিমাণ ঠান্ডা, এবং উত্তরবঙ্গের এদিকেই তো প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে যায়, কুয়াশার জন্য কিছু দেখা যায় না। তো এখানে দেখুন খালি জমির নিচে চিল উঠতেছে। তো চিলটি আমি অনেকক্ষণ দেখতেছি যে আপনার জমির উপরে ঘুর ঘুর করে উঠতেছে। এখানে আরো 2-3 চিল রয়েছে, জাস্ট এই চিলটিকে দেখলাম আমি। এরপরে চলে আসলাম মামা বাগিনা মিলে স্কুলের মাঠে। সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর আমার পিছনে হচ্ছে হাই স্কুল। তো এখানে প্রতিদিন বিকাল টাইমে এখানে ফুটবল খেলা হয়। তো আমরা মাঝে মধ্যে এখানে দেখতে চলে আসি। তো আজকেও বাগিনাকে নিয়ে চলে আসলাম ফুটবল খেলা দেখতে। দেখা শেষ হয়ে গেলে তো আমরা চলে আসলাম আবার বাগানে, তো খেতে। তো এখান থেকে প্রচুর পরিমাণে এক পাশে হচ্ছে আপনার কলার বাগান, আর এক পাশে হচ্ছে আপনার সরিষা ক্ষেত, লাল শাকের ক্ষেত, এরপরে হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন আর অন্যান্য অনেক কিছু রয়েছে। তো এখানে প্রচুর পরিমাণে কলা ধরে, জাস্ট খালি কলার কি বিলে রোগ আসছে বলে, তো রোগ থাকার কারণে এখানে কলা গাছ অনেকগুলো কেটে ফেলেছে। যাই হোক, এই পাশে যে সরিষা ক্ষেতগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগতেছে আমার থেকে। আমি পারি না যে সরিষা ক্ষেতের ভিতরে ঢুকে এখানে ঘুমানোর জন্য বা বসে থাকার জন্য, জাস্ট খালি আমার বাগিনাকে বলছি তুমি এখানে দাঁড়া, তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। সে কি হলো, তাকে কয়েকটা ছবি তুলে দিলাম। তো আমিও কি করলাম যে সরিষা নিয়ে কয়েকটা ভিডিও বানালাম, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদেরকে এই ভিডিও অনেক ভালো লাগবে। দেখুন সরিষাগুলো অনেক সৌন্দর্য, আর কিছুদিন হলে এগুলোর মধ্যে আপনার বিচি হবে, এই বিচিগুলো দিয়েই আপনার সরিষা ভাঙিয়ে সরিষা তেল বানানো হবে। অনেক সুন্দর লাগতেছে সরিষাগুলো দেখতে। তো আপনাদেরকে কেমন লাগতেছে সরিষাগুলো অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সত্যি গ্রামের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো দেখতে অসংখ্য ভালো লাগে আমাদের থেকে। তো আমিও কিছু ছবি তুলে নিলাম। তো বাগিনাকে বলতেছে আসো চলো আমরা চলে যাই। তো এখানে অনেকক্ষণ আসছি, তো বাগিনার মতো আসছে মামা চলো। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আশেপাশে পরিবেশগুলো, তো আপনারা দেখতেই থাকুন সরিষা ক্ষেতগুলো কেমন হলো। তো গাইস সব শেষে মামা ভাগিনা ঘোরা শেষ হয়ে গেলে তো আমরা চলে আসলাম ভ্যান গাড়িতে করে আপুর বাসার উদ্দেশ্যে। তো এখানে
রিক্সা অথবা চিনজি পাওয়া যায় না, এখানে ভ্যান গাড়ি করে মানে হাঁটাচলা মানে ভ্যান গাড়ি করে চলাচল করতে হয়। যাই হোক অনেক ভালো, তো এখানে ভাড়াও কম, তো অনেক খুশি লাগতেছে। তো আমার বাগিনা অনেক মজা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।